আমরা এখন যাব, সামনে বাইক যাবে না, তো ওটা হেঁটে যেতে হবে আমাদের 400 মিটার মতো রাস্তা। ওখানে বাজে এখন রাত্রি 10:15 আর আমরা এসেছিলাম এখানে একটা রেস্টুরেন্টে খাবার নিতে, বাট রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। মোটামুটি সব দোকান বন্ধ হয়ে গেছে, জাস্ট একটা চকলেটের দোকান খোলা আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রুম উইথ রিমি টু আ নিউ ব্লগ। তো চলে এসেছি ইয়ারকট সিরিজের ডে 2 এর সেকেন্ড পার্টের ব্লগ নিয়ে। তো আজকে তোমাদের সাথে বাকি দিনের যা যা আমরা দেখেছি সেগুলো শেয়ার করব। তো চলো দেখে নিই এখানে যে জায়গাটায় এসেছি এখানে কি কি দেখার আছে। মেনলি সবকটা ভিউ পয়েন্ট, কারণ এটা একটা ছোট হিল স্টেশন, খুব বেশি কিছু দেখার মতো না থাকলেও যে কটা ভিউ পয়েন্ট এখন অবধি দেখেছি অসাধারণ সবকটা লেগেছে। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, আর আশা করি তোমরাও আমার সাথে থাকবে একদম শেষ অবধি। তো চলো, এখন আমরা এসেছি বোটানিক্যাল গার্ডেন, রোজ গার্ডেন, এগুলো ঘুরতে। তো আমরা যখন ওখানে ঢুকছিলাম মেন গেটে, ওখানে বাইকের জন্য পার বাইক 30 রুপিস করে নিয়েছে এন্ট্রি ফি। আর এখানে পার্কিংয়ের জন্য কোনো চার্জ নেয়নি, বাট যতজন লোক আছে পার হেড 30 রুপিস করে নিয়েছে। ওটা হচ্ছে এখানে যে যে স্পটগুলো আছে সেগুলো ঘোরার জন্য। তো আমরা এখন যাব, সামনে বাইক যাবে না, তো ওটা হেঁটে যেতে হবে আমাদের 400 মিটার মতো রাস্তা। ওখানে রোজ গার্ডেন আছে, বোটানিক্যাল গার্ডেন আছে, আর আরও কিছু আছে, তো ওগুলো আমরা দেখব। একদম গেট থেকে ঢুকেই ডান দিকে আমরা চলে এসেছি। এটা বোটানিক্যাল গার্ডেনের সাথে লাগোয়া একটা পার্ক টাইপের করা আছে। তো বাচ্চারা সবাই ছোটাছুটি করে খেলছে, আর খুব সুন্দর ফটোসিনিক একটা জায়গা, অসাধারণ দেখতে লাগছে। শুধু একটু রোদ্দুর আসবে সেই অপেক্ষায় আমরা কিছুক্ষণ এখানে থাকবো, তারপর এখান থেকে চলে যাব। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। ওখানে ভিউ পয়েন্টটা অসাধারণ সুন্দর ছিল। তো ওখান থেকে বেরিয়েই সামনে একটা ছোট্ট মতো দোকান আছে। তো আমরা এখানে ম্যাগি আর গোবি পকোড়া অর্ডার করেছি, তো আসবে আর তারপর খাওয়া দাওয়া করবো। তো আমাদের আইফোনে চার্জ শেষ হয়ে গেছে, এত ছবি তুলেছি। তো ওখানে যে পোস্টটা আছে ওখানে আইফোনটাকে চার্জ করতে দেওয়া আছে। তো চলো চার্জটাও হয়ে যাক, আমরা এখানে খাওয়া দাওয়া করে নিই। ফোনটা স্ট্যান্ড থেকে মানে ট্রাইপড থেকে খুলতে গিয়ে ওখানে একটা রাবারের পার্ট এই মাত্র মানে হারিয়ে গিয়েছিল। তো ওটা খুঁজতেই আমাদের 15 মিনিট টাইম এখানে ওয়েস্ট হয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি উপরে, পাহাড়ের খাড়া রাস্তা দিয়ে অনেক কষ্ট করে করে হেঁটে হেঁটে উঠছি। 400 মিটার মতো আমাদের যেতে হবে, তারপর আমরা আমাদের ভিউ পয়েন্ট পাবো। ওই যে সামনে জায়গাগুলো দেখা যাচ্ছে ওটাই আমাদের আজকের গন্তব্য। মানে এখন আমরা যে জায়গাটা এসেছি ওখান থেকে পুরো ভ্যালিটা নিচে দেখা যাবে। আর বাঁদিকে এইখানটা আছে রোজ গার্ডেন। তো রোজ গার্ডেনের দিকে আমরা আর ঢুকিনি, কারণ বাইরে থেকে দেখলাম খুব একটা বেশি কিছু নেই রোজ গার্ডেনের মধ্যে, সেরকম ফুলও হয়নি। তো ওদিকে আর গেলাম না। এখান থেকে পুরো ভ্যালিটা নিচে দেখতে পাওয়ার কথা, কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা পুরো কুয়াশায় ঢাকা, কুয়াশা মেঘ মিলে একদম একাকার অবস্থা। তো জানি না ভাগ্যে আছে কিনা, দেখতে পাবো কিনা, হোপ ফর দ্য বেস্ট। তো চলো। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে জেন্টস সিট, লেডিস সিট আর চিলড্রেন সিট। জানি না কেন, কি বৃত্তান্ত এরকম কেন বলে। তো এগুলো অনেক পুরানো জায়গা, যেগুলো অনেক দিন আগে থেকে আছে। তো এইটা দেখার জন্য এখানে সবাই আসছে। এখান থেকে নিচেটা পুরোটা দেখা যাওয়ার কথা, কিন্তু এখন তো মেঘ আছে, জানি না কতটা দেখতে পাবো। সামনে যাই, সামনে গিয়ে দেখছি। তো এখন আমরা পয়েন্ট দেখে আমরা যাচ্ছি। আমরা এখন যাব হোটেলে, একটু রেস্ট নিয়ে তারপরে আবার আমরা বেরোবো। তো প্রচণ্ড মেঘের কারণে আমরা তো খুব ভালো করে দেখতে পাইনি, কিন্তু যখনই আর রোদ্দুর আসছে না, মেঘটা সরে গিয়ে তখন জাস্ট অসাধারণ দেখতে লাগছে। তো টাইম ল্যাপস ভিডিও বানানোর অনেক চেষ্টা করছিলাম, কিন্তু এতটা টাইম লাগছে টাইম ল্যাপস ভিডিওটা বেশিক্ষণ ধরে বানাতে, তো সেই জন্য খুব ভালো বানাতে পারিনি। তো আপাতত যাব, হোটেলে ফিরবো, তারপর আবার বেরোবো সন্ধ্যেবেলা। এখন আমরা সোজা হোটেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, কারণ কি আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নেমে যাবে। আর এটা আমাদের অচেনা জায়গা, তো পাহাড়ি রাস্তায় অচেনা জায়গায় একটু সন্ধেবেলাটা বিপজ্জনকই হবে। তাই যতটা তাড়াতাড়ি সম্ভব দিনের আলো থাকতে থাকতে হোটেলের কাছাকাছি এরিয়ায় আমরা পৌঁছে গেলে আমাদের কোনো অসুবিধা হবে না। আর হোটেলে পৌঁছানোর আগে কিছু একটু খেয়ে নেব। এখানে একটা ফুড জয়েন্ট মতো আছে, অনেক রকমের দোকান আছে। তো আমরা এখান থেকে নিচ্ছি কিছু খাবার, চিকেন পপকর্ন আর চিকেন ফিঙ্গার্স নিচ্ছি। আর ওদিকে অর্ণব অর্ডার দিয়েছে চিকেন চিজ বড়া পাও। তো ও ওখানে দাঁড়িয়ে আছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, তিনটে দোকানে লাইন দিয়ে। হয়ে গেছে সাম্বার দিয়ে চিকেন কি পাও ভাজিটা যে আছে না, হ্যাঁ যে ভাজিটা সাম্বার আগে দিল দেখলাম। খাবে নাকি? না ভাই যাই হোক,
এখানে এসে গেছে চিকেন চিজ বড়া পাও, যেটা আমরা বাড়ি নিয়ে যাব বলে পার্সেল করিয়ে এনেছিলাম, কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে না এটা বাড়ি যাবে, কারণ এখনও চিকেন পপকর্ন আর চিকেন ফিঙ্গার্স ওগুলো দেয়নি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো আমরা খেয়ে নেব, তারপর আরও কিছু যদি লাগে তো একেবারে নিয়ে তারপর বাড়ি চলে যাব। আমাদের সকলেরই টুকটাক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা হোটেলে ফিরবো। অনন্যাদি কিছু খায়নি, তাই ওর জন্য কিছু খাবার প্যাক করে নেওয়া হয়েছে। এখন হোটেলে যাব, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। এখন বাজে রাত্রি 9:30, তো অলমোস্ট সব বন্ধ হয়ে গেছে। এখনও আমরা হোটেলে, আমরা এখন বেরোচ্ছি। জানি না আজকে ভাবছি ডিনারটাও জুটবে কিনা। গতকাল আমরা যেখান থেকে রাত্রের খাবার খেয়েছিলাম এখন সোজা সেখানেই যাব, কারণ ওখানটা অনেকগুলো দোকান আছে, কোনো না কোনো দোকান হয়তো খোলা পেয়েই যাব, না হলে আজকে পেটে কিল দিয়ে থাকতে হবে সারা রাত। এই যে সুন্দরী, এইদিকে দেখো। না আমি বলছি দুই সুন্দরী, ও সুন্দরী এদিকে দেখো। চলো। আমি একমাত্র শীতকাতুরে মানুষ, তাই জন্য আমি টুপি, স্কার্ফ থেকে শুরু করে জ্যাকেট সমস্ত কিছু নিয়ে এসেছি, বাকি কেউই নিয়ে আসেনি, অনন্যা দিয়েও অন্যথা হয়নি। তো এখন তাই টুপির প্রয়োজন পড়েছে, এই দোকানটা পেয়েছি, তো দেখি টুপি আছে কি। একটা 90 বলেছিল, দুটো নিয়েছি বলে 160 নিয়েছি। 20 রুপিস ডিসকাউন্ট। বাজে এখন রাত্রি 10:15, আর আমরা এসেছিলাম এখানে একটা রেস্টুরেন্টে খাবার নিতে, বাট রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। মোটামুটি সব দোকান বন্ধ হয়ে গেছে, জাস্ট একটা চকলেটের দোকান খোলা আছে। তো আমরা আবার ব্যাক করছি হোটেলের দিকে। তো ওখানে যেতে যেতে যদি কোনো দোকান পাই তো সেখান থেকে খাবার নেওয়া হবে, নাহলে যদি ব্রেড টোস্টেরও দোকান পাওয়া যায় আমাদের আজ রাত্রে ব্রেড টোস্টে খেয়ে থাকতে হবে। তো চলো দেখি কি হয়। কোক আছে, প্রচুর, হ্যাঁ হাফ বটল আছে। 75% আছে। কি কি কিনলে তাহলে ডিনারের জন্য? এখানে চিকেন এগ ফ্রাইড রাইস, হ্যাঁ, আর চিকেন 65। চলো। চিকেন 65 মায়ের বাবা আমি কিছু বুঝছি না, কোথাও ডিপ ফ্রাই করে দিচ্ছে, চিকেন পকোড়া বানিয়ে দিচ্ছে সব জায়গাতেই। হ্যাঁ কোথাও গ্রেভি। তো মোটামুটি আমি এতটা বুঝলাম, খাবারের শুধু নাম আছে, থোবড়া দিয়ে দাম নেই, এটাই হচ্ছে ব্যাপার। চলো। রাতের খাবার তো পেয়েই গেছি, এখন সোজা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো। আর আজকের ব্লগটা এই অবধি। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। দেখা হবে পরের ব্লগে। বাই বাই।